গুঞ্জনটা আগে থেকেই শোনা যাচ্ছিল। কলম্বোতে দ্বিতীয় টেস্ট হারের পর সেটাই বাস্তবে হলো। টেস্ট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। আজ শনিবার কলম্বোতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ার মেসেজটা দিতে চাই যে এটা কোনো ব্যক্তিগত কিছু না, দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। সম্প্রতি 3 সংস্কারের জন্য 3 অধিনায়ক নির্বাচন করেছিল বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, এটা আমার ব্যক্তিগত মতামত যে 3 জন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড ভালো মনে করেন যে 3টা অধিনায়কই রাখবে, তাহলে এটা তাদের সিদ্ধান্ত। তবে শান্তের এই সিদ্ধান্ত যে কোনো ব্যক্তিগত ক্ষোভ বা অভিমান থেকে নয়, সেটাও ব্যাখ্যা দিয়েছেন তিনি। শান্ত বলেন, আমি আশা করব কেউ যেন এরকম মনে না করে যে আমি কোনো ব্যক্তিগত কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এটা আমি নিশ্চিত করলাম এটা দলের জন্য ভালো। এখানে ব্যক্তিগত কিছুই নেই। 2024 সালের শুরুতে 3 সংস্করণের অধিনায়ক ঘোষণা করা হয় শান্তকে। এরপর ব্যক্তিগত পারফরমেন্সের কিছুটা ভাটা পড়ে তার। পরে ব্যাটিং নিয়ে উন্নতির কথা বলে চলতি বছরের শুরুতে টি-20 অধিনায়কত্ব ছেড়ে দেন শান্ত। গত মাসে এই সংস্করণের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার আগের দিন হঠাৎ করে শান্তকে না জানিয়ে পরিবর্তন করা হয় ওয়ানডের অধিনায়ক। নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এরপর থেকেই গুঞ্জন ছিল টেস্টের অধিনায়কত্ব ছাড়তে পারেন শান্ত। কলম্বো টেস্টের আগে এ নিয়ে জানতে চাইলেও তখন কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। মিরাজকে অধিনায়ক করার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শান্তের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড় সুলভ মানসিকতা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন বোর্ড সভাপতি। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.